হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজ যাচ্ছি একটা জায়গায় ছোট্ট করে একটা প্ল্যান করে। যথারীতি আজকে আমার সব কাজ থেকে ছুটি, সেটা ভেবেই যে কি ভালো লাগছে। আর রান্নাতে ছুটি মিলেইছে আজকে। রান্নাতে ছুটি পেলে কার না ভালো লাগে বলো। যখন রান্নার কথা বলছি তখন একটা কথা বলে রাখি, রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে মাঝে মাঝে কেমন জানি ভালো লাগে না, তখন একটু ছুটি নিতে ইচ্ছে করে। আমাদের সাথে আমাদের আর এক বন্ধুও যাবে, আর সেই বন্ধুকে আমার অনেক ব্লগেই তোমরা দেখেছো। আর আজকে এত রোদ উঠেছে, আর দেখো কোনোভাবেই এই রোদকে আটকাতে পারছিলাম না, সেই কারণে এই রুমালটা ব্যবহার করা আর কি। রোদ গার্ড করার ম্যাটগুলো এখনও কেনা হয়ে ওঠেনি, আর ওইগুলো কিনলে বেশ সুবিধাই হয়, তো দেখি কিনবো। আর এই যে আমাদের পাশে মেট্রো রেল, এই মেট্রোতে আমরা একবার উঠেছিলাম, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এইরকম উইকেন্ডগুলোতে ঘুরতে গেলে যেমন বাড়ির সমস্ত কাজ থেকে ছুটি পাওয়া যায়, আর সেরকম ছুটি পেলেও কিন্তু মন্দ লাগে না। সবচেয়ে বড় কথা এই হলো যে রোজ রোজ নিজের হাতে রান্না খেতেও ভালো লাগে না, আর কতই বা রোজ রোজ নিত্য নতুন রান্না করব। আর এখানে যে কিছু খাবার অর্ডার করে খাবো সেই টেস্টটাও পাবো না। তো দেশে থাকাকালীন সেই সমস্যাটায় পড়তে হয়নি, অসুবিধা হলে জোম্যাটো থেকে অর্ডার করে নাও, আর নয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করো বা ঘুরিয়ে ফিরিয়ে কারোর হাতে খাও। তবে মাকে যখন বলতাম যে রোজ রোজ নিত্য নতুন রান্না করতে, মা তখনই একটা কথাই বলতো যে কি নতুন নতুন রান্না করব রোজ রোজ, যখন তুই রান্না করবি তখন বুঝবি। সত্যি সেটাই এখন বুঝছি। এখন হচ্ছে আমেরিকায় বসন্তকাল, আর আমরা যাচ্ছি আমেরিকার বসন্ত উপভোগ করতে। হ্যাঁ, ধীরে ধীরে বুঝতে পারবে কেন বলেছি আমেরিকায় বসন্ত উপভোগ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে নভেম্বর থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ অবধি বেশ ঠান্ডা থাকে এখানে। তবে হ্যাঁ, আমাদের এই লস অ্যাঞ্জেলেসে ঠান্ডা থাকে বটে, বরফ পড়ে না। আর এখানে তো জানোই ঠান্ডার সময় বেশ ভালো রকমই বৃষ্টি হয়। তবে এই বসন্তকালে বেশ ওয়েদারটাও সুন্দর থাকে, হালকা ঠান্ডা হালকা গরম। তবে কখনো কখনো প্রচণ্ড ঠান্ডা পড়ে, আবার কখনো কখনো দেখি গরম পড়ে গেল। গরম পড়লে মনে হয় যে এবার আর ঠান্ডা আসবে না। তবে আবার কোনো উইকে এমন ঠান্ডা পড়ে যে মনে হয় এই রে, এই তো গরম পড়লো, আবার এত ঠান্ডা পড়ে গেল। আর এই বসন্তকালটা আমার বেশ ভালো লাগে, না থাকে ঠান্ডা না থাকে গরম। আর এই সময় হতো পরীক্ষা শেষ, ঘুরতে যাওয়ার থাকতো আনন্দ। আর এই সময় একটা বেশ সুন্দর হাওয়া দিত, ঠান্ডা আর গরম মেশানো, তো সেটাও বেশ ভালো লাগতো। আর এই যে দেখো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দুপাশারই এত চাষবাস হয়েছে। কোথাও হয়েছে লেটুসের চাষ, কোথাও হয়েছে বাঁধাকপি, কোথাও ফুলকপি, আবার কোথাও এরকম আঙুরের ক্ষেত। দেখো কি ভালো না লাগছে। আর যেতে যেতে এই গাছগুলো দেখলাম, বুঝতে পারছিলাম না যে এগুলো কী গাছ, এতটাই স্পিডে গাড়ি যাচ্ছে। তো আমরা ভাবলাম যে দুপুরে একটা কিছু খাই। তো এখানে তো এই বার্গার ছাড়া উপায় নেই, তাই ভাবলাম সাবওয়ে থেকেই একটা বার্গার খাবো। তো সেই কারণে এখানে গাড়িটা পার্ক করলাম। চলো তাহলে এবার যাওয়া যাক। বাড়ি থেকে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, ওই ব্রেকফাস্ট বলতে পারো। চলো তাহলে সাবওয়ে থেকে একটা চিকেন বার্গার অর্ডার করি। আর এই সাবওয়ের চিকেন বার্গার খেতে বেশ ভালোই লাগে, আর থাকে ফ্রেশ ভেজিটেবল। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমাদের রওনা দিতে হবে। এই যে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমেরিকায় এই বসন্তকালে যেমন গাছে গাছে কচি কচি পাতা দেখা যায়, তার সাথে দেখা যায় গাছে প্রচুর পরিমাণে ফুল। এই সময় সবাই দেখতে যায় আমন্ডের বাগান, যেখানে থাকে সারি সারি আমন্ড গাছ, আর তাতে হয়ে থাকে সাদা সাদা ফুল। আর এই আমন্ড গাছে ফুল ধরার কিছুদিনের মধ্যেই চেরি গাছেও ফুল ফুটতে থাকে, সেটাও লাগে অসাধারণ সুন্দর। কিন্তু দুটো ফুল কতকটা দেখতে এক হলেও আমন্ডের ফুলটা হয় সাদা আর চেরি গাছের ফুলগুলো হয় গোলাপি, কিন্তু এই দুটোই অদ্ভুত সুন্দর লাগে দেখতে। আমরাও আজকে যাচ্ছি সেরকমই একটা সুন্দর বাগান দেখতে। তবে এই সিজনটা শুরু হয় ফেব্রুয়ারির মিডিল থেকে, আমাদের এবারে একটু যেতে লেটই হয়ে গেল। তবে এক বন্ধুর থেকে খোঁজ নিয়ে এসেছি, ওই বন্ধুটি এসেছিল আগের উইকে, আর ফটোও দেখলাম খুব সুন্দর গাছে ফুল ছিল। তবে দুর্ভাগ্যক্রমে আমরা গাছে ফুল সেরকমভাবে দেখতে পেলাম না, কারণ এই উইকটাতে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার সাথে সাথে গাছে কচি পাতাও চলে এসেছে। এই যে সাদা ফুলগুলো দেখছো, এই ফুলগুলোই সারা গাছ জুড়ে হয়ে থাকে। আর তলায় যে এই সাদা সাদা পাপড়িগুলো পড়ে আছে, আর এই পাপড়িগুলো এত সুন্দর পড়ে থাকে, পুরো মনে হয় গাছেও বরফ পড়েছে আর তলাতেও বরফ বিছিয়ে আছে।
দাঁড়াও তোমাদের একটা ছবি কোলাজ করে দেখাই যে কীরকম সুন্দর দেখতে লাগে। আমি যথারীতি আশাহত হয়ে এই গাছের যেখানে কয়েকটা করে ফুল রয়ে গিয়েছে সেই ফুলগুলোর কটা ছবি দেখালাম। আর এই এক সপ্তাহ আগেই ছিল এই রকম ফুলের অবস্থা, গাছে কোনো পাতা ছিল না, আর ছিল গাছে ঠাসা ঠাসা ফুল। আর এখন দেখো এরকম পুরো সবুজ পাতা হয়ে গিয়েছে। সবুজ পাতার কারণে সাদা ফুলগুলো বোঝাই যাচ্ছে না, ভেতরে ভেতরে ফুল আছে বটে, তবে পাতা হয়ে যাওয়ার কারণে ফুলগুলোকে বোঝা যাচ্ছে না। এই আগের উইকে মানে যেটা ফেব্রুয়ারির মিডল থেকে স্টার্ট হয় সেটায় গাছে কোনো পাতা থাকে না, এরকম সাদা সাদা ঠাসা ফুল হয়ে থাকে। আমরা প্রায় 3.5 ঘন্টার মতো লং ড্রাইভ করে এখানে এসেছি, তারপর যদি এসে দেখি এইরকম অবস্থা, কীরকম মনটা খারাপ লাগে বলো। কিন্তু যাকে ওই সেইভাবে দেখতে পেলাম না, তবে গাছে ফুলও দেখতে পেয়েছি, ফলও দেখতে পেয়েছি, এটা নিয়েই মনে শান্তি আর কি। আমি বলছিলাম যে কয়েকটা ছবি তুলবো, সেই কারণে এই দুজনা গিয়েছিল ভিতরে দেখতে যে কোনো গাছে কম পাতা আছে সেরকম কোনো গাছ আছে কিনা, কিন্তু প্রত্যেকটা গাছে এরকম পাতা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে যখন এসেইছি কটা ছবি তুলবো না, তো গাছে পাতা হয়েছে তো কি হয়েছে, সেই গাছকে নিয়েই আমি ছবি তুলবো। তো দেখলাম ছবিগুলো বেশ ভালোই এসেছে, আর এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, সেইগুলোই তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। ছবি তুলবো না ভিডিও বানাবো এই করতে করতে এই ভিডিওটা উঠে গিয়েছে, আর ভিডিও যখন উঠেই গিয়েছে তো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এই যে আমি এত হাসছি গাল ভর্তি করে, কারণ আমি না যখন জানতে পারলাম যে ভিডিও হচ্ছে তো তখন আমি লজ্জা পেয়ে গিয়েছি, এই আর কি। আর এই যে তোমাদের বলছিলাম গাছে ফুল দেখিনি তো কি হয়েছে, ফল তো দেখেছি, হ্যাঁ ফুল ফল দুটোই দেখেছি, তার সাথে সাথে গাছে পাতাও দেখেছি। চলো তাহলে এরপর আমরা যাব একটা লেকের ধারে। আর মনকে এটা বলি সান্ত্বনা দিচ্ছি যে আমরা ফুল দেখতে এসে ফল দেখে গেলাম, আর সবাই তো ফুল দেখে গিয়েছে, আমরা ফুল ফল দুটোই দেখেছি। আর এই যে আমি ভিডিও বানাতে বানাতে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এরা তো গাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, তারপর ভাবলাম যে যখন এসেইছি একটু ঘুরেই যাই, আবার কয়েকটা ছবি তুলে নিলাম এই গাড়িকে সাথে নিয়ে, যেহেতু আমরা দুজনেই পড়েছি নীল আর আমাদের গাড়িও নীল। এই যে দুটো ছবি তুললাম, চলো তাহলে এবার যাওয়া যাক ওই লেকটার দিকে। আর এই জায়গাটাও কিন্তু ভালোই লাগছে, কারণ এরকম সারি দিয়ে গাছ, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা বয়ে গিয়েছে, অসাধারণ লাগছে। ওই যে দূরে দেখছো ওইগুলোও কিন্তু আমন্ড গাছ। এটা হচ্ছে আমন্ডের কারখানা, যেখানে আমন্ডগুলোকে নিয়ে এসে পরিষ্কার করে প্যাকেট করা হয়। এইটাও আমরা রাস্তায় যেতে যেতে দেখে নিলাম। চলো তাহলে এরপর আমরা ওই লেকটার দিকে যাই। আর লেকটা যেতে যেতে রাস্তাটা দেখো কি অসাধারণ সুন্দর। এটা আবার আমরা যাচ্ছি আর একটা রাস্তা ধরে, যেহেতু যাব ওই লেকের ধারে। আমরা আসার সময় এই রাস্তাতে দিয়ে আসিনি। ওই দূরের পাহাড়গুলো দেখেছো কি অসাধারণ দেখতে লাগছে। এই ক্যালিফোর্নিয়া শহরে এক একটা সিনারি না এক এক রকমের। এই পাহাড়গুলোতে সূর্যে শ্যাডোটা পড়ে এত অসাধারণ সুন্দর লাগছে, জানি না নিজের চোখে তো আরও অসাধারণ লাগছে। আর ফোনেতে কতটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি না, তবে আমি যে নিজের চোখে দেখেছি সেটা বলে বোঝানো যাবে না যে কি অপরূপ তার দৃশ্য। আর এবার আমরা এলাম পিরামিড লেক দেখতে। এই যে লেখাই আছে দেখো পিরামিড লেক, তবে এখন আমরা আছি হাইওয়েতে। এই হাইওয়ে থেকে এবার আমরা লেকের ধারে এলাম, আর এখানে গাড়ি পার্ক করে নিয়ে আমরা এবার এই লেকের অসাধারণ সুন্দর দৃশ্য দেখছি। আর এখন সানসেট হওয়ার সময়ও হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হবে সানসেট, তবে অতক্ষণ দাঁড়ানোর ইচ্ছা নেই। দেখি কিছুক্ষণ লেকটাতে দেখে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। আর এই লেকটাও কিন্তু অসাধারণ সুন্দর। ওই যে নিচের দিকে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটায় যে কিভাবে যাওয়া যায় কিছুতেই বুঝতে পারলাম না। দুটো গাড়ি দেখলাম যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা আবার ব্যাকওয়ার্ড ফিরে এলো। তাই আমরা আর রিস্ক নিলাম না, তাই আমরা এখানেই দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এবার বাড়ির দিকে যাত্রা করব। এই যে আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি, আর এই যে পিরামিড লেকের পুরো ভিউটাই এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি।
আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।